আসসালামু আলাইকুম। আজকে যাব শ্বশুর বাসায়। তাই জামাই শ্বশুর বাসায় যাবে, হাত ব্যাকা করে না গেলে একটু কেমন কেমন যেন দেখা যায়। তাই চলে আসলাম রসরাজ মিষ্টি দোকানে। এটা আমাদের আবদুল্লাপুরের মধ্যে একটি ভালো মানের মিষ্টির দোকান, কারণ ভালো জিনিসের চাহিদা সবসময় বেশি, তাই দোকানের জামজটও বেশি। যাই হোক, এখানে বিভিন্ন রকমের ভালো ভালো মিষ্টি পাবেন। আরও আছে উন্নত মানের দই। ওনাদের খাবারগুলি অনেকই সুস্বাদু, তাই ওনাদের দোকান থেকে কয়েক আইটেমের মিষ্টি নিলাম। এই দোকানে সবচেয়ে আমার কাছে ভালো লাগে এই নাড়ুটা। এই নাড়ুটা অনেকই সুস্বাদু, একবার খেলে জিহ্বায় বেজে থাকে। যাই হোক, মিষ্টি কিনা শেষ, তারপর চলে গেলাম ছোটো ভাই শান্তর দোকানে। শান্তর দোকানে গিয়ে কয়েক আইটেমের ফল নিলাম। ওদের দোকানের একটা জিনিস আমার কাছে ভালো লাগে, ওরা কাস্টমারকে সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করে, কারণ ওদের দোকান থেকে আমি কখনো ফল বেছে নিই না, ওরা নিজের হাত দিয়ে বেছে দেয়। ওরা সবসময় কাস্টমারকে কম রেটের মধ্যে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে, তাই ওদের দোকানের কাস্টমার চাপও থাকে বেশি। যাই হোক, কেনাকাটা শেষ, শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি দিয়ে যাইতেছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। শ্বশুরবাড়ির কাছাকাছি চলে আসলাম, সাথে ছিল বাগিনার তাম্বির। যাই হোক, শ্বশুর বাসায় ঢুকে গেলাম। বেলা বাজে 4টা, অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার এক জায়গায় একটি কাজ ছিল, কাজ সেরে শ্বশুর বাসায় আসছি। আর খাওয়া দাওয়ায় বসে পড়লাম। তুফাইল আমার জন্য অপেক্ষায় ছিল যে বাবা কখন আসবে তারপরে খাবে। যাই হোক, ছেলে আমার জন্য অপেক্ষা করছে, ওরও খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করলাম, করে ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হলাম। চারদিকে নতুন জোয়ারের পানি, তাই পরিবেশটা আরও সুন্দর লাগতেছে। যেদিকে তাকায় মন ভরে যায়। বিকালের পরিবেশ আসলে অনেক সুন্দর, মনটা অনেকই ভরে গেছে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।